আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আকুর রব্বি জিদনি ইলমা। সর্বপ্রথম ওই সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যিনি আমাদেরকে পাটের ভূঁইয়ে পানি দেওয়ার তৌফিক দান করেছেন। যিনার প্রশংসা করে শেষ করা যায় না, তাই সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দ্বন্দ্বমানিত হয়েছি সেটি হচ্ছে বিদ্যা ও ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অকুর রব্বি জিদনি ইলমা, অকুল হে নবী বলে দাও, রব্বি জিদনি ইলমা, তুমি আমার ইলমকে, তুমি আমার বিদ্যাকে বৃদ্ধি করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিচ্ছেন, অকুল হে নবী তুমি বলে দাও, রব্বি জিদনি ইলমা, আমার প্রতিপালক তুমি আমার ইলমকে, তুমি আমার বিদ্যাকে বেশি করে দাও। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিচ্ছেন। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে প্রত্যেকটা পৃথিবীর মধ্যে প্রত্যেক ব্যক্তির উচিত এই দোয়া সকাল সন্ধ্যা পড়া। কোন দোয়া? রব্বি জিদনি ইলমা, হে রব্বুল আলামিন তুমি আমাদের ইলমকে, তুমি আমার বিদ্যাকে বেশি করে দাও, তুমি আমার ইলমকে, তুমি আমার বিদ্যাকে বৃদ্ধি করে দাও। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এই দোয়া পড়ার জন্য তৌফিক দাও। আপনার ইলমে যদি দুর্বল থাকে, আপনার ইলমে যদি খামতি থাকে, আপনার ইলমে যদি পোকা লেগে থাকে, আপনার ইলমে যদি ঘন লেগে থাকে, তাহলে আপনি এই দোয়া পড়েন, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক তুমি আমাদের ইলমকে বৃদ্ধি করে দাও। মহান আল্লাহ তাআলা বলেন, ফালাম, অতঃপর জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত কোনো